एक बार मेरी आँखियाँ जो होना ने अथरू पूंजे सा मुँह ते चस्का बह गया रोने का ते हर वेले आप गुजारी तो मैं रोज रोने लगा मज़ा ही बड़ा आया जब से महबूब ने चुप कराना शुरू किया मेरे अजीज। और फिर हजरत अगर मैं अफशन का बेटा हूँ तो मेरी को गलती नहीं, ये तो तकसीम अल्लाह की है। अल्लाह जी अल्लाह खाता फसवार, तो मुझे अफशन का बेटा कहा जाता है, मेरी गलती क्या है? हजरत बिलाल ने भी नहीं बताया कुछ नहीं कहा, लेकिन नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम ने क्या फरमाया? इमाम यूसुफ सालेही ने लिखा है, जरा गौर करना बात पर, तसल्लियाँ लोग और रंग में भी देते हैं पर ये तसल्ली बड़ी अनोखी है। हुजूर फरमाने लगे, बिलाल अगर तो अफशन का बेटा हो तो परेशान क्यों होते हैं? काले रंग वाली माँ का बेटा है तो परेशान क्यों होते हैं अगर तेरी वालदा का रंग काला है? अर्ज की, हुजूर आप क्या फरमाना चाहते हैं? सरकार फरमाने लगे, मैं दो माओं का बेटा हूँ जिन्होंने मुझे पैदा। অন্ধকার লাগে কিছু দেখাও যায় না। আলহামদুলিল্লাহ আমরা রিয়াদ থেকে আটটায় রওনা দিয়ে 4:30 বাজে তাইফ এসে পৌঁছেছি। এখন এমন জায়গায় আমাদের কানে নামাই দিছে, এখানে শুধু গাড়ির গ্যারেজ আর প্রচুর ঠান্ডা। ঠান্ডার জন্য হাত বাইর করতে পারতেছি না, ঠান্ডায় বসে আছি। 4:30 বাজে নামাই দিছে, এখন 6:30 বাজে। ফজরের নামাজ শেষ করছি এখানে একটা মসজিদে এসে। মসজিদ থেকেও বের হয়ে এখন মসজিদ বন্ধ করে দিছে, তালা মারি দিছে। আমরা ঠান্ডায় রাস্তায় ঘুরতেছি। 6:30 বাজে গেছে, এরপরেও কিন্তু কোনো আলো দেখা যাচ্ছে না, একদম অন্ধকার। তাইফে এখন প্রচুর শীত পড়তেছে। এই শীতে আমরা এখন কাঁপতেছি, থরথর করে কাঁপতেছি। তাইফ সিটিতে না আমাদেরকে দূরে নিয়ে আসছে সানাইয়া এলাকায়, এখানে গাড়ির গ্যারেজ। এখন আমরা মসজিদ থেকে বের হয়ে আবার লোকেশনে যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে। সব দিকে গাড়ি আর গাড়ি, গাড়ির গ্যারেজ এলাকা এটা কিন্তু। আর অন্ধকার, কুয়াশা, এখনো অনেক কুয়াশা ফোটে, কুয়াশায় সব অন্ধকার। শীত ছাড়তেছে না। গেঞ্জি আছে, গেঞ্জির উপরে শার্ট গায়ে দিছি, শার্টের উপরে সোয়েটার পরছি, সোয়েটার উপরে ব্লাজার লাগাইছি। এরপরেও প্রচুর ঠান্ডা যেন কমতি নেই, হাত পা কাঁপতেছে ঠান্ডায়, এত শীত এখানে। আসলে সৌদি আরবের সিস্টেমটা এরকম, দুইটা ঋতু, শীত আর গরম। এখন শীত পরে, শীতের সিজন, প্রচুর শীত। আবার যখন গরমের সিজন আসবে তখন 55 থেকে 52 ডিগ্রি সেলসিয়াস গরম থাকে। এই অবস্থা সৌদি আরবের। তো আমাদের মোদির এখনো আসে নাই, আমাদেরকে তার কাছে পাঠাইছে সৌদি। জানি না সৌদি কয়টা বাজে আসবে, হয়তো 9টা-10টায় আসবে। ততক্ষণ পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। 9টা-10টায় এসে আমাদেরকে নিয়ে যাবে হয়তো আমাদের লোকেশনে, যেখানে আমাদের কর্মস্থান ঠিক করা হয়েছে সেখানে। এখন আমরা এই শীতের ভিতরে কাঁপতেছি, মসজিদ থেকে বের হয়ে আবার লোকেশনে যাচ্ছি। আল্লাহ জানে সৌদি কয়টা বাজে আসবে। দোয়া করবেন যেন আমরা ভালো কাজ পাই, ভালো কাজ দেয় এবং সুন্দর মতো থাকতে পারি। সবার কাছে এই দোয়াই কামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবে, আমরা যেন সবার দোয়া নিয়ে যে আশা নিয়ত করে সৌদি আরবে আসছি, সেই আশা নিয়ত আমাদের সফল হয়। আমরা যেন সফলভাবে সফলতা অর্জন করে আশা পূরণ করতে পারি এবং রেমিটেন্স যোদ্ধা হিসাবে দেশ, পরিবার ও সবার মঙ্গলে আসতে পারি, উপকারে আসতে পারি। মিলন ভাই গরম শীতের জন্য এখন গরম ছড়াইতেছে, ব্যায়াম করতেছে। ব্যায়ামের মাধ্যমে আমরা লোকেশনে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হচ্ছে তাইফ শহর। আমরা এখন কোম্পানির অফিস থেকে আমাদের এগ্রিমেন্ট শেষ করে আমরা এখন তাইফ শহর ঘুরে কোম্পানির ভিলায় যাচ্ছি।
কোম্পানির আমাদেরকে যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছে সেইখানের উদ্দেশ্যে আমরা রওনা হয়েছি। এই এলাকায় আসলে খুব মনোরম পরিবেশ, বেশি পাহাড়ি এলাকা আসলে তাইফ শহর। আর প্রচুর ঠান্ডার সময় প্রচুর ঠান্ডা। এটা এমন একটা শহর আসলে অনেক সৌন্দর্য, মুগ্ধকর পরিবেশ, দেখার মতো পরিবেশ এই তাইফ শহর। রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই তাইফ শহরে ইসলাম প্রচার করতে আসছিলেন তখন সবচেয়ে বেশি কাফের ছিল এই তাইফে। এখানে অনেক ইতিহাস রয়েছে তাইফ নিয়ে, যেখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিতে এসে অনেক নির্যাতিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং আঘাত পেয়েছেন। এরকমই একটা তাইফ শহর। আসলে এই তাইফের মানুষ এখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে এবং মন মানসিকতা অনেক ভালো। আমরা যাদের কাছে আসছি আজকে দেখছি আপনার যে এই কফিল আমাদের, ওই কফিল কিন্তু এসে সবাইকে সালাম দিছে এবং সবার সাথে হাত মিলেছে, আমাদের সাথে হাত মিলাইয়া আমাদের সাথে মোলাকাত করছে। তাই আসলে অসাধারণ একটা ব্যবহার। কফিলের যে ম্যানেজার আছে এখানে আর অন্য লোক আছে, সবাই আমাদের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করেছে। আমি আসলেই অনেক মুগ্ধকর পরিবেশ এই তাইফ শহর, দেখার মতো শহর। যত দেখি ততই ভালো লাগে। আল্লাহ যেন এই সৌদি আরবের মাটিতে আমাদের কবুল করে নেন এবং আমরা যেন যে আশা নিয়োগ করে আসছি এই সৌদি আরবে এবং বাংলাদেশের একজন রেমিটেন্স যোদ্ধা হিসাবে থাকতে পারি, নিজের পরিবারকে ভালো রাখতে পারি ইনকাম করে। এই দোয়া করবেন সবাই। আল্লাহ যেন আমাদেরকে সহি সালামতে রাখে, এই শহরে যেন আমরা ইনকামের জায়গা করে